নেক্সট উইক থেকে আমি সাজেশন দেওয়া শুরু করবো, সাজেশন অনুযায়ী পড়ানো শুরু করে দেবো। মানে সাজেশন বলতে কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন আমি করে দেবো, যাতে করে ইউ ডোন্ট ফেস এনি ডিফিকাল্টিস ইন ইউর এক্সাম টাইম। ওকে, এখন রিক্রুটমেন্ট আমি দেখি রিক্রুটমেন্টটা কি। রিক্রুটমেন্ট হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিক্রুটমেন্ট? হ্যাঁ, রিক্রুটমেন্টটা হচ্ছে কি আপনার যখন একটা জবের ভ্যাকেন্সি ক্রিয়েট হয় অথবা দ্যার ইজ এ ভ্যাকিউম প্লেস ক্রিয়েটেড ইন দ্য অর্গানাইজেশনের যে এইচআর ডিপার্টমেন্ট থাকে তাদেরকে রিকুইজিশন দেওয়া হয়, উই নিড সাম পিপল, তখন ওরা looking for hiring the looking for the hire for they are try to fill up the position. আর এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে হচ্ছে যারা জব খোঁজে তাদের সাথে যারা সিকিং জব, মানে যারা হচ্ছে রিক্রুটমেন্টের কিছু অর্গানাইজেশনের সাথে যারা সিকিং জবের জন্য খুঁজছে তাদের মধ্যে একটা গ্যাপটাকে ব্রিজ সৃষ্টি করে। Once an organization identify human resource needs through the employment planning, যখন তার এইচআর প্ল্যানিং বা এমপ্লয়মেন্ট প্ল্যানিংয়ের মধ্যে সে আবিষ্কার করে যে তার হিউম্যান রিসোর্স প্রয়োজন আছে, তখন ইট ক্যান বিগেন রিক্রুটিং ক্যান্ডিডেট অ্যাকচুয়াল অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি। রিক্রুটিং বিগেন টুগেদার দোজ হু ফিল জব টু ফিল অ্যান্ড দোজ হু আর সিকিং দ্য জব। Recruiting provide information that will attract a significant pool of qualified. আপনার রিক্রুটমেন্টে কি এনশিওর করতে হবে? রিক্রুটমেন্টের মধ্যে এমন এনশিওর করতে হবে যেন আপনি পুল অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনার রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা এমন হবে, আপনার রিক্রুটমেন্টে সবাইকে রিচ করে যেন যেই ধরনের এমপ্লয়ি আপনি চাচ্ছেন ওই ধরনের এমপ্লয়ের কাছে যেন আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছায় যে আমার এইখানে ভ্যাকেন্সিটা আছে, সো দ্যাট ইউ ক্যান দ্য কম্পিটেন্ট এমপ্লয়ি ফর ইউর ভ্যাকেন্ট পজিশন। আপনার যে ধরনের এমপ্লয়ি প্রয়োজন সেটা যেন আপনি পেয়ে থাকেন। Recruitment provide an information that will attract a significant pool of qualified candidate and discourage unqualified one for apply. এবার এমন থাকবে যে আনকোয়ালিফাইড অ্যাপ্লাই করবেন, এই জন্য দেখবেন যে এক্সপিরিয়েন্স দিয়ে দেয়, জব ডেসক্রিপশন দিয়ে দেয়, জব স্পেসিফিকেশন দিয়ে যে এই কাজ কিন্তু তোমাকে করতে হবে, এই রুলস রেগুলেশনের মধ্যে যেতে হবে, এই পাস থাকতে হবে, এই ডিগ্রি থাকতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এই বেঞ্চমার্ক মানে ডিগ্রিগুলো দেওয়া হয় যে বেঞ্চমার্ক, যে এই বেঞ্চমার্কগুলো থাকলে সে এইটুকু কাজ পারবে। দ্যাট ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন, বেসড অন দ্য পারসেপশন। অর্গানাইজেশন এই বেঞ্চমার্কটা তৈরি করে থাকে এবং তৈরি করে দেয়, সো দ্যাট যে অ্যাকুরেট এমপ্লয়ি ওদের দরকার সেটা যেন সে পুল অফ ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করতে পারে। রিক্রুটার প্রমোট দ্য অর্গানাইজেশন প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্ট। রিক্রুটার রিপ্রেজেন্ট এমপ্লয়ার টু প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্ট টু কলেজ অর জব ফেয়ারে যে এটা করে থাকে। ফ্যাক্টর দ্যাট এফেক্ট রিক্রুটিং এফোর্ট, অর্গানাইজেশন সাইজ। আপনি দেখবেন ভালো কোনো অর্গানাইজেশন যদি অ্যাড দেয় ধুমায় মানুষ অ্যাপ্লিকেশন দেয়, কিন্তু এটা ছোটো অর্গানাইজেশন, অনেক ভালো অর্গানাইজেশন, মানুষ কিন্তু চেনে না যায় না, এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে আগ্রহী হয় না। ওয়েদার দে হ্যাভ এ ভেরি গুড প্যাকেজ, দে হ্যাভ অল দিস থিংস, যেটা আপনারা এখন অনেকেই বলতে পারেন যে আরএনজি সেক্টরের ক্ষেত্রে আগে কিন্তু ছিল, অনেকে অ্যাপ্লাই করতো না, কিন্তু আরএনজি সেক্টরে যে ফ্যাসিলিটিসগুলো দেয় এগুলো আসলে ব্যাঙ্কিংয়েও এখন আপনারা পাচ্ছেন। আর ব্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের একটা স্যার পড়াতো, আমার এখনও মনে আছে, আবু হেনা মানে রেজা স্যার, আমাদের স্যার হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। ওনারা আমাকে বারবার একটা এমবিএ ক্লাসে বলছিল যে কেন আপনারা ব্যাংকে সবাই অ্যাপ্লাই করছেন, ব্যাংকে যেহেতু কাজ করার কিছু নেই, ব্যাংকে খালি হিসাব রাখবেন, এখানে আপনার কোনো স্ট্র্যাটেজি মেকিং নেই, কিছু নেই। উনি সোজা ভাষায় বলছেন যে এটার জন্য ইন্টারমিডিয়েট পাসই এনাফ, এখানে বিবিএ এমবিএ করে কেন মানুষ ঢুকতে হবে? বলে আপনারা আরএমজি সেক্টর যেখানে আমাদের এটা হচ্ছে কি হার্ট অফ দ্য ইকোনমি, এখানে কেন আপনাদের কন্ট্রিবিউশন নেই? এই যে আপনারা যাচ্ছেন না, নিয়ার ফিউচারে ইন্ডিয়ান পাকিস্তানি এরা এসে মানে বলছে যে বাইরে থেকে কেউ এসে ভালো ভালো প্লেসগুলো নেবে, কারণ স্কিল ওয়ার্কার এখানে নাই। এবং সেটাই হয়েছে। উনি কিন্তু অনেক মন্ত্রণালয়ে উনি অনেক রিসার্চ করতো, উনি ছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র, মানে অমর্ত্য সেনের ডিরেক্ট স্টুডেন্ট ছিল, ওনার পেপারগুলো ছিল। তো উনি বলার পরে সব আছে কেন আপনারা এটা করেন না, এখানে গেলে আপনার অপরচুনিটিস আছে, আপনি ফরেন ব্রাঞ্চে এবং নিজে কিছু করতে পারবেন, মানে যদি আপনার স্কিল থাকে আপনার স্কিলটা পরে কাজে দিচ্ছেন। ব্যাংকার হলেন, ব্যাংক কিন্তু আপনাকে কোনো স্কিল দিচ্ছে না, যেটা আপনি জব যদি আপনার আল্লাহ মাফ করুক চলে যায়, আপনি কিন্তু আর কিছু করে খেতে পারবেন না। এখানে কিন্তু ওনারা স্টক লটের বিজনেস, এই বিজনেস সেই বিজনেস করে সার্ভাইভ করতে পারবে, বায়ারদের সাথে ওদের রিলেশনশিপ সেট আপ হয়ে যায়, এবং এখান থেকে এসেই কিন্তু ওরা অনেকেই আছে যারা গার্মেন্টসেরও ওনার হয়ে গেছে। আর বাংলাদেশে দে হ্যাভ দিস অপরচুনিটি। বাংলাদেশে আরও বলছে 30 থেকে 40 বছর আরএমজিতে নাকি বাংলাদেশ লিড করবে। হ্যাঁ, যদিও বলতেছে যে লেবার ইস্যু নিয়ে অনেক কথা টথা আসছে, আমার বিশ্বাস যে বাংলাদেশে আরএমজি সেক্টর এটাকেও ওভারকাম করবে, কারণ ওরা স্মার্ট, কারণ ডিল করতেছে তো অনেক দিন। অর্গানাইজেশন সাইজ অনেক ইম্পর্টেন্ট হয়। এমপ্লয়মেন্ট কন্ডিশন ইন দ্য এরিয়া, এমপ্লয়মেন্ট কন্ডিশনটা কেমন? যে দেশে দেখেন যে এমপ্লয়মেন্টের অভাব নাই, ঢাকায় চাকরির জন্য দিলেই সবাই হুমড়ি খায় পড়ে, রংপুর মানে রংপুর এই এলাকায় দিলে কেউ যেতে চায় না।
ইফেক্টিভ পাস্ট রিক্রুটমেন্ট এফোর্ট, আপনার কেমন রিক্রুটমেন্ট এফোর্ট, কার এক্সপিরিয়েন্স কিছু দেখবেন যে এখন অনেক ভালো ভালো অর্গানাইজেশনে রিক্রুটমেন্টের জন্য গেলে আপনি ধরেন জবের ইন্টারভিউর জন্যই গেলেন, আপনাকে চা নাস্তা খাওয়ায়, ভালো এনভায়রনমেন্টে ভালো, যাতে আপনি বাইরে এসে ওদের সুনাম করেন। তারপর হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন, স্যালারি, বেনিফিট অফার, অর্গানাইজেশন গ্রোথ অ্যান্ড ডিক্লাইন, অর্গানাইজেশন কি গ্রোয়িং নাকি ডিক্লাইনিং আছে। ওই যে বললেন না যে গ্রোয়িং যদি হয় সেম একজন চাকরি করতে সবাই ভয় পাবে, কিন্তু যদি একটা সময় ছিল যে এখানে চাকরি করতে সবাই খুব আগ্রহ ফিল করতো, এখন যেহেতু ডিক্লাইনিং স্টেজে আছে, গ্রোথে নাই, সেজন্য সে ভয় পাচ্ছে। কনস্ট্যান্ট অর্থাৎ বাধাগুলা কী কী রিক্রুটমেন্ট এফোর্টের ক্ষেত্রে? অর্গানাইজেশন ইমেজ যদি মার্কেটে খারাপ থাকে, একবার যদি খারাপ হয়ে যায় সেখানে কিন্তু মানুষ আর ভয় পায় চাকরি। ধরেন ওই অর্গানাইজেশন অনেক বেশি লে অফ করে, ওই অর্গানাইজেশন অনেক বেশি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, তখন কিন্তু হ্যাঁ বেতন ঠিক মতো না, এগুলো অর্গানাইজেশন ইমেজ সেটা যদি খারাপ থাকে তো শেষ। জব অ্যাট্রাকটিভনেস, জবটা যদি অ্যাট্রাকটিভ না হয়। ইন্টারনাল অর্গানাইজেশন পলিসিসগুলো কী কী? গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড রিক্রুটিং কস্ট, আপনার কিন্তু প্রত্যেক রিক্রুটমেন্টের একটা কস্ট আছে, যারা যত বেশি কস্ট দিবে তত বেশি এমপ্লয়িকে অ্যাট্রাক্ট করতে হবে। ধরেন কেউ অ্যাডই দেয় না, ছোট্ট করে কোথাও একটা দিয়ে রেফারেন্সে নিয়ে নিচ্ছে, মানে টাকা বাঁচানোর জন্য, সে তো আর বেস্ট ক্যান্ডিডেট পাবে না। রিক্রুটিং সোর্সগুলো কী কী দেখেন? ইন্টারনাল সোর্স বা আপনার যে এমপ্লয়িরা আছে ওরা আসতে পারে, আপনার রেফারেল থেকে আসতে পারে, এমপ্লয়ি রেফারেল, এক্সটার্নাল সার্চ, অনলাইন অ্যান্ড অল্টারনেটিভের মাধ্যমে যেতে পারেন। দ্য ইন্টারনেট ইজ দ্য ব্লেজিং ট্রেন্ড অফ রিক্রুটমেন্ট প্র্যাকটিস, এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক ভালো আপনি এটা দেখতে পাচ্ছেন। ইন্টারনাল সার্চ, অর্গানাইজেশন ইজ প্রোম ফ্রম উইদিন আইডেন্টি কারেন্ট এমপ্লয়ি অফ জব ওপেনিং। কারেন্ট এমপ্লয়ি ধরেন আমার কিছু পার্ট টাইম আছে, কিছু কন্ট্রাকচুয়াল আছে, ওদের মধ্যে থেকে আমি নিয়ে নিলাম। ওদের মধ্যে থেকে নিলে কেন এটা ভালো জানেন ইন্টারনাল রিক্রুটমেন্ট করাটা? কারণ ওই এমপ্লয়িটা আপনার এনভায়রনমেন্টটা জানে, ওকে আর এক্সট্রা করে ট্রেনিংয়ের কস্ট নাই, দেয়ার ইজ নো ওরিয়েন্টেশন কস্ট, বিকজ দ্য এমপ্লয়ি ইজ অলরেডি নোন অ্যাবাউট ইউর। ধরেন আপনার ইন্টার্নগুলোকে নেওয়া, ইউ টুক ফ্রম ইউর ইন্টার্ন, পার্ট টাইম অ্যান্ড কন্ট্রাকচুয়াল employee, so that they have a knowledge about your organization. By having individual bid for job, by using their HR management system, utilize employee referral অথবা এমপ্লয়ি রেফারেল থেকে নেওয়া, যে তোমার পরিচিত কেউ আছে, তোমার মতো তোমার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটকে নিয়ে আসো, তাহলে এক্সট্রা আপনাকে অ্যাডেরও খরচ করতে হয় না, কিচ্ছু করতে হচ্ছে না। প্রমোটিং ফ্রম উইদিন, অ্যাডভান্টেজগুলো কী কী দেখেন? গুড পাবলিক রিলেশন আপনার তৈরি হচ্ছে। মরাল বিল্ডিং, যে হ্যাঁ আমার এখানে প্রমোশনের স্কোপ আছে, ইন দিস অর্গানাইজেশন ইফ আই পুট মাই লেভেল বেস্ট, ইফ আই পুট মাই এনার্জি, স্কিল, নলেজ ওভার দ্যাট, আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু গ্রো, এটা একটা ক্রিয়েট হয় এমপ্লয়ীদের মধ্যে। এনকারেজ ইন্ডিভিজুয়াল হু আর কোয়ালিফাইড এম্বিশাস, তারা থাকতে চায় আপনার সাথে। ইমপ্রুভ দ্য প্রবাবিলিটি অফ গ্রুপ সিলেকশন বিকজ ইনফরমেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইজ রেডিলি অ্যাভেলেবল, ইজ লেস কস্টলি দ্যান going outside to recruit, helps within the recruiting either level of worker, reduce orientation, training cost when carefully planned, can also act as a training device for developing middle and top level management এ কাজ করছেন। ডিসঅ্যাডভান্টেজ কি? অনেক বেশি রেশারেশি তৈরি হয়ে যায়। ধরেন আপনি যে ম্যানেজার নিচ্ছেন, প্রমোটিং উইদিন দ্য অর্গানাইজেশন ক্রিয়েট প্রবলেম ইফ দ্য অর্গানাইজেশন uses less qualified internal candidate only because they are excellent candidate and are available on the outside. Less qualified নিলেন, যে ওই পজিশনে যোগ্য না, যদি বাইরে থেকে এটা না আরও এক্সিলেন্ট থাকতো, তখন সে এই কাজটা বুঝে না, কারণ এর আগেও কাউকে দেখে না এই কাজটা করতে, তার মনে হয় এক্সপিরিয়েন্সের অভাব আছে, তখন কিন্তু আপনি থাকবেন। ইন্টারনাল সার্চ মে অলসো জেনারেল ইন্টারনাল ফাইটিং অ্যামং দ্য রাইভাল ক্যান্ডিডেট ফর প্রমোশন, ডিক্রিজ মরাল লেভেল অফ দ্য সিলেকশন। যারা একই লেভেলে, ধরেন একই কম্পিটেন্ট, একসাথে ঢুকছে, একজনকে আপনি প্রমোশন দিলেন, আরেকজন হচ্ছে প্রমোশন পায় নাই, দ্য পার্সন হু get the promotion, he is a deserving person, still the other person who doesn't get the promotion, there is internal politics will increase within the organization. Employee referral সবচেয়ে বড় সুবিধা কি, কাউকে যদি আপনি রেফারেল করে আনে আপনার কোনো এমপ্লয়ি, হি অর শি উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট পার্সন, যে ও ভালো বুঝে শুনে কাউকে রেফারেল করে, কারণ আলটিমেটলি ওই লোকটা যদি কিছু করে আপনাকে কিন্তু ইউ নিড টু give answer, না আনসার একটা রেসপন্সিবিলিটি গ্রো করে। Advantage, if the employee motivates to make good recommendation, the availability of accurate job information for the recruit, accurate information দিয়ে আনেন যে আসলে এরকম আমার অর্গানাইজেশন, ওকে একটা সোজা ভাষা অর্গানাইজেশনের একটা ক্লিয়ার পিকচার দিয়ে আনতেছেন, ওর কাছে কোনো ধরেন আকাশচুম্বী কোনো চিন্তা থাকবে, হি ডাজন্ট হ্যাভ এনি ambiguous information and doesn't have the exaggerated information that the organization is like that or this. আপনি জানেন আপনি কাজ করেন অর্গানাইজেশনটা কেমন, you know better where you are working, so when you refer someone you get him or her a clear picture about regarding the organization. Employee referral tend to be more acceptable applicant, more likely to accept an offer, have higher survival rate.
ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? দ্য পসিবিলিটি অফ ফ্রেন্ডশিপ বিং কনফিউজ উইথ জব পারফরমেন্স। অনেক সময় আমরা কী করি, খুব ক্লোজ ফ্রেন্ড জানি ও ভালো না, তাও রেফারেল করে দিই, তখন আবার জব পারফরমেন্সে যে ইম্প্যাক্ট করে। কিন্তু কখনো যদি রেফারেল করেন কাউকে, এটা মাথায় নিয়ে করবেন যে ওর রেসপন্সিবিলিটি কিন্তু আপনার, তখন দেখবেন যে আপনার বেস্ট ফ্রেন্ডকেও আপনি দিচ্ছেন না। দ্য পোটেন্সিয়াল অফ নেপোটিজমে চলে আসে। এমপ্লয়ি আর রেফারেল মে অলসো মিনিমাইজ দ্য অর্গানাইজেশন ডিজায়ার টু অ্যাড ডাইভার্সিটি টু দ্য ওয়ার্কফোর্স। ডাইভার্সিটি আসে না, সবাই দেখবেন যে নিজেদের আত্মীয় স্বজন নিয়ে ভরায় রাখছে। External sources, advertisement must decide type and location of ad depending on job, decide whether to focus on job or an applicant. 3 factors influence the response rates: identification of the job, labor market condition, the degree to which specific requirements are listed. এমপ্লয়মেন্ট এজেন্সি, আমার এত সময় নেই, আমি এখন কী করবো, এমপ্লয়মেন্ট এজেন্সির কাছে চলে যাবো, ওদেরকে বলবো, ওরা ফার্স্ট স্ক্রিনিং করবে, সব কিছু করে সিলেক্ট করে আমাকে 4-5 জনকে দেবে, যার মধ্যে থেকে লাস্ট ইন্টারভিউ নিয়ে দেখবো আমি ফিট কিনা। যখন আমি এমপ্লয়মেন্ট এজেন্সির কাছে যাব, আই উইল ডিসক্রাইব অল মাই রিকোয়ারমেন্টস, অল মাই benefits which I can provide or which I can afford for a person or for my employee. তো অন দ্য বেসিস অফ দ্যাট এমপ্লয়মেন্ট এজেন্সি ওইভাবে সিলেক্ট করে 4-5 জনকে আমাকে দিবে, তাহলে কি আমার এত ইন্টারভিউ নিতে হয় না, এত সময় নষ্ট হয় না। হ্যাঁ, ইয়েস, কেন অনেক এজেন্সি আছে না যারা 1 মাসের বেতন নিয়ে নেয়, হেড হান্টিং করে, যারা হেড হান্টিং ফার্ম। আপনি ভালো ভালো পজিশনের জন্য ম্যানেজার থেকে কিন্তু আর ওইভাবে অ্যাড দিয়ে কিন্তু খুব কমই হয়। সিইও লেভেল বা এই লেভেল জিএম লেভেলে অনেকে হেড হান্টিং করে। হ্যাঁ, হেড হান্টিংই করে, হেড হান্টিং এর মাধ্যমে। Can I interrupt? Yes. Suppose if I want to go to Saudi Arabia from Dhaka, they will hire their human resource from employment agency. Yes. Agent. We can say that an organization is playing a role of agent. Yes. The organization will give them a profile about their job, everything, which salary, they can, what type of employee, what is the specification, job description, job specification. Based on the employment agency work is that match with that requirement. And employment agency are those people who are very expert in recruiting. ওরা এইভাবেই করে নেয়। Foreign companies award contracts to them. Yes. Assist in matching employee seeking the work with the employee seeking work, যেমন এখানে ক্যারিয়ার স্টপ অর্গানাইজেশন ওদের এটা দিয়ে দিচ্ছে, এখানে আপনি করে যেতে পারেন। প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সি প্রোভাইড মোর কম্প্রিহেন্সিভ সার্ভিস আর পারসিভ অফার পজিশন অ্যাপ্লিকেন্ট অফ দ্য হায়ার ক্যালিভার। ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম থাকে কিছু, হেড হান্টার্স, রিসার্চ ক্যান্ডিডেট, মিড অ্যান্ড আপার লেভেল এক্সিকিউটিভ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ওদের কাছেই যায় সবাই। এক্সিকিউটিভ সার্চ ফার্ম স্ক্রিন পোটেন্সিয়াল মিড অ্যান্ড টপ লেভেল ক্যান্ডিডেট, কিপিং প্রসপেক্টিভ এমপ্লয়ার্স অ্যানোমানাস ওদেরকে দিয়ে থাকে। টপ অ্যান্ড মিডল লেভেলের যে হেড হান্টিং ফার্মগুলো আছে ওদের কাছে লিস্ট থাকে যে কোন জায়গায় কে কে কাজ করছে, কার কী কোয়ালিফিকেশন, কে কোথায় ভালো করছে, ওদের কাজই হচ্ছে, এবং ওরা তখন ওদেরকে অফার করতে থাকে। School, college, university, educational institution at all level offer job opportunities for recruiting recent graduate. May also help companies establish corporate education assignment and internship দিয়ে এটা করে। যেমন এখন আমরা অনেকগুলো MOU সাইন করি, মেমোরেন্ডাম অফ সাইন করে ওদেরকে আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে পাঠাচ্ছি। যেমন বিউপি, IBA যেমন ধুমে এসে জব ফেয়ার করে দেখে ওদের রিপ্লেসমেন্টটা ভালো হয়। জব ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টিও করে। বিউপি তো সারাক্ষণই জব ফেয়ার করতেছে, সব ওদেরকে ডাকে যে আমাদের গ্র্যাজুয়েটদের দেখো, মক ইন্টারভিউ নাও, আমাদের গ্র্যাজুয়েটদেরকে চাকরি দিতে হবে না। ইন দ্য মক ইন্টারভিউ সেশন হোয়াট ইজ হ্যাপেনিং, যখন আমি মক ইন্টারভিউ দিয়ে দেখি যে দে আর স্মার্ট পিপল, যখন ওদের সিভিগুলো আসে আমাদের সত্যিকারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তখন কিন্তু আমি ওদেরকেই প্রেফারেন্সটা, ব্যাক অফ মাই মাইন্ড ওদেরকেই প্রেফারেন্স দেবো, কারণ আমি দেখে আসছি যে এরা ভালো। আর অনেক সময় বলে কি না, আপনাদের এই কজনকে একটু পাঠাই দেন তো, আর আমি অ্যাড ট্যাডে ঝামেলা যাই, আমি দেখছি ওরা ভালো, শুধু শুধু আমি আর অ্যাড ট্যাডে ঝামেলায় কেন যাবো, এতজনকে এনে আমি আবার এত সময় কেন নষ্ট করব। জব ফেয়ার আমি যেটা বললাম যে অ্যাটেন্ড বাই দ্য কোম্পানি রিক্রুটার সিকিং রিজিউম, info qualified candidate, virtual online job fair could being employer, job seeker together online by logging specific website, unsolicited applicant, এগুলো ওদের এখানে আছে, স্টক ফাইলের মাধ্যমে এগুলো করে দিচ্ছে তারা। অনলাইন সোর্সেস অনেকগুলো ওদের, এগুলো মনস্টার, এনএক্সপো, এগুলোতে ম্যান পাওয়ার, এগুলো কেরিয়ার বিল্ডারের মাধ্যমে আমরা করছি। ইউর ওন জব সার্চ কীভাবে করবেন, জব সার্চ স্টার্টস ট্রেনিং, কমিটমেন্ট, এনহ্যান্সমেন্ট, সাপোর্ট, অ্যান্ড স্টার্ট সার্চিং ওয়েল বিফোর ইউ প্ল্যান টু ওয়ার্ক।
prepare your resume, use quality paper, use proofed carefully, include voluntary, use typically job description. আপনারা এগুলো সবই করেন, হ্যাঁ, কোয়ালিফাইড পেপার, প্রুফ কেয়ারফুলি করেন, ইনক্লুড ভলেন্টারি এক্সপিরিয়েন্সগুলো কেউ দেন না, ওগুলো অবশ্যই দিবেন। জব ডেসক্রিপশনটা একটু দেখবেন, যখন যে জবে অ্যাপ্লাই করবেন ওই জবের জন্য সিভিটাকে একটু ওইভাবে মোল্ড করুন, যদি জানেন যে আপনি ওই কাজটা পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই জব ডেসক্রিপশনে লেখা থাকে কী কী জব আছে, দেখবেন কোনো না কোনোভাবে আপনি আপনার এই অর্গানাইজেশনে ওই কাজগুলো করেছেন কিনা ওই পজিশনে, যদি করে থাকেন তাহলে আপনার এই প্রেজেন্ট এক্সপিরিয়েন্সে জব ডেসক্রিপশনে ওগুলো ইনক্লুড করেন। ইনক্লুড করলে হলে ম্যাচ করতে সুবিধা হয়, তখন আপনাকে নিতে ওদের আর দ্বিধা থাকে না যে এই লোকটা কাজ করে আসছে। ম্যাচিংটা দেখেন যে কনস্ট্যান্ট রিক্রুটিং এফোর্টের মধ্যে অর্গানাইজেশন ইমেজ থাকে, এটা হচ্ছে মানে ইফেক্ট, রিক্রুটিং সাকসেস, ইন্টারনাল এক্সটার্নাল সার্চেস, রিক্রুটিং, ম্যাচিং দোজ জব, আফটার রিক্রুটিং, অল্টারনেটিভস, টেম্প সার্ভিস, এটাই। এইটুকুই ছিল। আর সিলেকশন চ্যাপ্টারটাও খুবই ছোট, এটা রিক্রুটমেন্টেরই একটা পার্ট। এটা আমরা নেক্সট ক্লাসে পড়ে আমি ইসেতে চলে যাব আপনাদের। এটা মোটামুটি এটাও খুব ছোট, সিলেকশন হচ্ছে কীভাবে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড চেক করবেন, এটাও খুব ইজি একটা চ্যাপ্টার। যেটা আমি করেছি, আপনাদেরকে মোট 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, হ্যাঁ, মিডে। তার মধ্যে 3টা কোশ্চেন আপনাকে আনসার করতে হবে 15 নাম্বারে, 15 মার্কসের। তার মানে না না, পোর্টালে রেডি করিনি। হ্যাঁ, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বলছি। 50 marks for written question. 15 marks for written question. For that portion, I have give you 5 question, 5 alternative question, where you need to answer only 3. Midterm. Okay, you are talking about midterm. I am talking about midterm. You need to answer only 3 question. তাহলে যে 5টা চ্যাপ্টার আছে, from this 5 chapter, for theoretical part, you need to study only 3 chapter. এটাই সাজেশন। You will not give specific suggestion. No, I will not give any specific suggestion. 3 chapters. Out of 5 chapter, from 5 chapter, I will provide you 5 question. The question is little bit analytical, hints are there. For example, if I ask you to write down the advantages of recruitment selection, I give you the scenario, in which situation what the organization will do, or what is the benefits for organization doing proper recruitment. তাহলে ওটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডুইং প্রপার রিক্রুটমেন্ট, ওটাই লিখে দিবেন, আর কিচ্ছু না। লিখতে হবে প্রথমে ওই কথাগুলো লিখবেন। ইফ অ্যান অর্গানাইজেশন ক্যান ডু প্রপার রিক্রুটমেন্ট, হোয়াট বেনিফিট দে উইল গেট ফ্রম দ্যাট, কস্ট বেনিফিট হয়, ওটা হয় নিজের ভাষায় একটু লিখে ওইখান থেকে আপনি দেখবেন নিজের মতো করেও লিখতে পারেন। HRM তো আপনাকে আমি যে ক্লাসে বলেছি ওগুলো থেকেও আপনি আনসার করতে পারবেন। ওরকম 3টা ইউ হ্যাভ 5 কোশ্চেন, ফ্রম আউট অফ 5 কোশ্চেন ইউ নিড টু আনসার অনলি 3 কোশ্চেন। হ্যাঁ, from these 5 questions, this question a little bit analytical. I give you a scenario, after that I ask you a question, not direct question, and 15 marks for the MCQ part. Okay? But the analytical part, you need to use your brain. You need to write down example. Here you have some need to show your creativity, capability, experience, expertise. Without any format of given question, how to prepare for the exam? There are a lot of. No, I already give you the question. Every chapter, uploaded every note. Yeah, man, he's right. না, ওই 23 কোশ্চেনের মতো করে আসবে না, আপনি জাস্ট চ্যাপ্টারটা রিডিং পড়ে আসবেন। আমি চাই না যে আপনারা মুখস্থ করে আসেন নোটসে। হ্যাঁ, রিডিং পড়ে আসবেন, ওখান থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন, কতগুলো কোশ্চেন আমি ক্লাসে নেক্সট উইক থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো শুরু করব। মানে আমি হুবহু ওইটা দিব না, কিন্তু দ্যার ইজ এ শ্যাডো। হুবহু দিলে সমস্যা, হুবহু আর দেওয়া যাবে না। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে। আমি নেক্সট উইক ক্লাসে আবার শুরু করব। হুবহু দিলেও হবে না, হুবহু খাওয়া যাবে না। এখন বড় হয়েছেন না আপনারা, এখন বড় হয়েছেন না।
আচ্ছা অফ করেন all are technically now track.